আসসালামু আলাইকুম। ভিএফএক্স কর্নারে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি রাসেল আহমেদ। গ্রাফিক ডিজাইন সেক্টরের সাথে দীর্ঘদিন যাবৎ যুক্ত রয়েছি। বর্তমান আপওয়ার্ক মার্কেটপ্লেসে টপ রেটেড ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছি। ভিএফএক্স কর্নারের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে অ্যাডোবি ইলাস্ট্রেটর বেসিক টু অ্যাডভান্স কোর্স। এই কোর্সের মাধ্যমে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটরের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত খুব সহজেই সকল বিষয় জানতে পারবেন এবং সেগুলো প্র্যাকটিস করার মাধ্যমে খুব সহজে আপনারা সেগুলো শিখে ফেলতে পারবেন। তো যারা অ্যাডোবি ইলাস্ট্রেটর বেসিক থেকে অ্যাডভান্স কোর্সটি করতে যাচ্ছেন তাদের জন্য আমাদের এই কোর্সটি। তাই আমাদের সকল ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আজ আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর কোর্সের প্রথম ক্লাস। আজ আমরা দেখব কিভাবে সফটওয়্যারটি আপনারা ডাউনলোড করে আপনাদের পিসিতে বা ল্যাপটপে ইনস্টল করবেন এবং তারপর অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে ইন্টারফেস সেটা দেখাবো। ডাউনলোড লিংক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আমি ডাউনলোড করে রেখেছি। এখানে এটা জিপ ফাইল আকারে আছে, এটাকে আনজিপ করতে হবে। ফাইলটা একটু বড় সাইজ হওয়ায় একটু সময় নেবে। আমাদের ফাইলটি আনজিপ করা হয়ে গিয়েছে, এখন আমরা এটা ওপেন করব। এখানে যে সেটআপ একটা ফাইল দেখছেন, এটাতে ডাবল ক্লিক করবেন। এখানে ইয়েস নামক একটি বাটন আসবে, সেটাতে ক্লিক করবেন। তো এখানে ডিফল্ট ভাবে যেগুলো থাকবে সেটাই থাকবে, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। এখান থেকে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করলে ফাইলটি ইনস্টল হতে থাকবে। এখানে 100% কমপ্লিট হয়ে গেলে আপনাদের ফাইলটি ইনস্টল হয়ে যাবে। আমার ইনস্টল করা আছে তার জন্য কেটে দিচ্ছি, কিন্তু আপনার 100% হয়ে গেলে তারপরে কাটবেন। ফাইলটি আপনারা এখানে স্টার্ট মেনুতে সার্চ করবেন অ্যাডোবি, দিলে এই যে ইলাস্ট্রেটর চলে আসছে। এখান থেকে আপনারা এটা টাস্ক বারে পিন করে রাখতে পারেন। এখানে একটা অপশন আসবে, আমার করা আছে ওই জন্য আসতেছে না। করা হয়ে গেলে এখন আমরা দেখবো অ্যাডোবি ইলাস্ট্রেটরের ইন্টারফেস। ফাইলটি ওপেন হচ্ছে। প্রথমে আমাদের ড্যাশবোর্ডটি ওপেন হবে। এখানে আপনাদের এখান থেকে নতুন ফাইল ক্রিয়েট করার জন্য যে ক্রিয়েট নিউ বাটন, এখানে ক্লিক করতে হবে। এখান থেকে আপনাদের সাইজ, এটার যেই কাজ করবেন তার সাইজ অনুযায়ী একটি আর্টবোর্ড সিলেক্ট করে নেবেন। এখানে প্রজেক্টের নাম দিতে পারেন। আমরা ইন্টারফেস দিলাম, এখানে আপনি সাইজ নিতে পারেন পিক্সেল থেকে ইঞ্চি, পয়েন্ট, বিভিন্ন সাইজে আপনারা এখান থেকে করে নিতে পারবেন। তা আমি 1280 পিক্সেল বা 720 পিক্সেলের একটা আর্টবোর্ড ক্রিয়েট করছি। এটা ওপেন করার পর আপনাদের কিছু কাজ আছে, সেটা হচ্ছে যে উইন্ডোজ মেনু থেকে আপনাদের এই যে কন্ট্রোল, এটা হচ্ছে টিকমার্ক না দেওয়া থাকতে পারে। এখানে কন্ট্রোল চেপে দিলে আপনাদের এই যে টুলবার, এটা এখানে শো করবে। তারপর একটা জিনিস খেয়াল করবেন, এখানে যে টুলবার আছে সেটা বেসিক থাকতে পারে, সেটা অ্যাডভান্স করে দিবেন। এই যে অ্যাডভান্স করে দিলে এমন হয়ে যাবে। এখন আমরা উপরে যে লাইনটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মেনু বার এবং এইগুলা হচ্ছে আমাদের টুলবার। এইগুলারই শর্টকাট এই যে উপরে দেওয়া থাকবে এবং পাশে বিভিন্ন যে টুলস গুলো, সেগুলো আপনারা বিভিন্ন কাজের সময় উইন্ডোজ থেকে এখানে সবগুলো দেওয়া আছে, এখান থেকে আপনাদের নিয়ে আসতে হবে। এখান থেকে নিয়ে এসে এখানে সেট করে রাখলে আপনাদের মোটামুটি কাজ শেষ, তারপরে সকল কাজ শুরু করতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা টুলবারের বিভিন্ন টুলস নিয়ে আলোচনা করব।
তাই যারা পরবর্তী ভিডিওগুলো দেখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী কোনো আপডেট আপনার মিস না হয়। তো আজকে এই পর্যন্তই। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।